চারপাশে সবুজ প্রকৃতি এবং মাঝখানে সুন্দর একটি রাস্তা এবং নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা, কতই না সুন্দর লাগছে, তাই না? তো আসসালামু আলাইকুম, আমি মুনশেফা মিম চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে। তো চলো ভিডিওতে ফিরে যাওয়া যাক। নিত্য নতুন দিনের মতো তোমাদের ভাইয়ের সাথে বায়না ধরেছিলাম আমায় যেন কোথাও ঘুরতে নিয়ে যায়। তো আজকে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে নীলদরিয়ায়। তো আমাদের পীরগঞ্জ থেকে নীলদরিয়াটা খুব কাছেই বলা যায়, সেই জন্য বেরিয়ে পড়লাম এইরকম একটা সুন্দর মেঘলা দিনে। তো আমরা মূলত যাচ্ছি নীলদরিয়ায় পদ্ম তোলার জন্য। তোমাদের ভাইয়া আমাকে বলেছিল নীলদরিয়ায় নাকি পদ্ম ফুল পাওয়া যায়, তাই দুজনে বেরিয়ে পড়লাম। আমরা মূলত ওভারব্রিজের নিচ দিয়ে থানা পেরিয়ে চতরা রাস্তায় রওনা দিলাম। এদিকে আসলেই দেখা যায় সুন্দর আঁকাবাঁকা রাস্তা, রাস্তার দুই পাশে অনেক সুন্দর গাছ যা আমাদেরকে মনমুগ্ধ করছিল। তো আমরা দেখতে দেখতে অনেক দূরে চলে এসেছি। তোমাদের ভাইয়ার কাছ থেকে জানা আগে নাকি এই রাস্তাগুলোর দুপাশ দিয়ে নারিকেলের গাছ ছিল। তোমাদের ভাইয়া তখন ক্লাস 8 কি 9 হবে, তখন ওদের ফ্রেন্ডদের সাথে ঘুরতে এসে দেখেছিল নারিকেল গাছগুলো। হয়তো বা এখন থাকলে আরও সুন্দর লাগতো দেখতে, হয়তো বা ওগুলোকে কেটে ফেলা হয়েছে বা নষ্ট হয়ে গেছে এরকম। তো দেখতেই পাচ্ছ যে আমরা এরকম একটা ব্রিজ ওভার করে সামনে দিয়ে চলে যাচ্ছি। তো একটু পরে আসবে চতরা বাজার। আমরা এই চতরা বাজারটা পার করে আর কি এদিকে এসেছি। এখানে আসলে এই নদীটা দেখতে পারবেন, যেটা দেখলে বুঝবেন যে আপনারা ঠিক রাস্তায় যাচ্ছেন। এখানে অন্য কাউকে জিজ্ঞেস করলেও আর কি যাওয়া যাবে। তো আমরা কাছাকাছি চলে এসেছি। এদিকে রাস্তাগুলো আসলে দেখলে বোঝা যায় যে আপনারা নিচ থেকে উপরের দিকে যাচ্ছেন এইরকম আর কি। তো এই তো আমরা চলে এসেছি নীলদরিয়া। এবার নীলদরিয়ায় প্রবেশ করছি। এটা নাকি আগে রাজপ্রাসাদ ছিল, তোমাদের ভাইয়ার কাছ থেকে আমি শুনেছি। চলো এবার ভিতরে যাওয়া যাক। আমার এখানে সেকেন্ড টাইম আসা, মানে আমি প্রথমে এসেছিলাম আমার বিয়ের কিছুদিন পর আমার ননদ দেবর সবার সাথে ঘুরতে। এখানে এসে তখন ভালো লেগেছিল, তখন একটা অনুষ্ঠান ছিল যা আমরা দেখে উপভোগ করেছি। এখন আর নেই, এখন ফাঁকা, মানুষজন কমে এসেছে, তবুও মানুষ খুব বলাই যায়। এখানে আমরা মানুষগুলোকে পার করে আর কি আসলাম সামনের দিকে। আমরা যাচ্ছি সেই জায়গায় যেখানে পদ্ম পাওয়া যেত। তোমাদের ভাইয়া আমাকে সেখানে নিয়ে যাচ্ছে। এখানে দেখতেই পারছো অনেক সুন্দর বসার জায়গা, ছোট বাচ্চাদের খেলার মতো জায়গা আছে, আবার দোলনাও আছে যা একটু পর তোমাদেরকে দেখিয়ে দিব। তো আমরা এখান থেকে পার হয়ে চলে আসলাম আর কি। এখন আমরা এখানে গাড়িটা দাঁড় করিয়ে উপরের দিক যাওয়ার চেষ্টা করছি যেখানে আর কি পদ্ম আছে। এইদিকে দেখতে পারবা একটা সুন্দর দৃশ্য, ওরা হাজব্যান্ড ওয়াইফ কত সুন্দর দোল খাচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি সেই জায়গায় যেখানে পদ্ম আছে। এখানে এসে দেখি পদ্ম নেই, আমরা তো হতাশ। এই দেখো ওরা কি সুন্দর স্পিড বোর্ডে ঘুরে বেড়াচ্ছে, আমরাও একটু পর উঠবো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই সুন্দর দৃশ্যটা, পানি এবং চারপাশে গাছ। তো ওই দেখো ওরা আবার ফিরে আসছে। এখানে আসলে যে কোনো কারো মন ভালো হয়ে যাবে, চারপাশের পরিবেশটা এতই সুন্দর, মনোমুগ্ধকর। শুরুতে যখন এসেছিলাম একটু একটু মন খারাপ ছিল, তবে এখানে আসার পর আমার মনটা পুরোপুরি ভালো হয়ে গেছে। আজকে আমি শাড়ি পরে এসেছিলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি। একটু আগেই তোমাদেরকে বলেছিলাম দোলনার কথা, তো তোমাদের ভাই আমাকে জোর করে দোলনায় উঠিয়ে দোল দিয়ে দিচ্ছিল। আমি আর কি লজ্জা পাচ্ছিলাম, তাও তোমাদের ভাইয়া জোর করে উঠিয়ে দিয়েছিল। এই দেখো চারপাশের পরিবেশটা, আমার তো একেবারেই মন ভালো হয়ে যায় এখানে আসলে। আমার 2বার আসা হলো, ও না 2বার না, আমি আরও একবার এসেছিলাম। এইবার আমরা ফিরে যাচ্ছি। তোমাদের ভাইয়া আমাকে দেখিয়ে দিল যে ওইদিকে পদ্ম ফুল ছিল, এখন নেই আর তোমাদের ভাই আমাকে বলতেছিল। তো এবার আমরা সেই জায়গায় যাব যেখানে স্পিড বোর্ডে ওঠা যাবে। তোমাদের ভাইয়া বাইক ঘোরাচ্ছে। এবার আমরা চলে এসেছি সেই জায়গায়। এখানে ঘাটে এসে আমার তো খুব ভালো লাগছিল, নিচের দিকে মাছ দেখা যাচ্ছিল, এমন অবস্থা। এরা এবার চলে এসেছে, আমরা এবার যাব। তো এই দেখো আমি উঠছি, তোমাদের ভাইয়া ভিডিও করতেছিল, তাই একটু ভয় পাচ্ছিলাম। অবশেষে উঠে পড়লাম, তোমাদের ভাইয়াকে একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমরা যাচ্ছি, তোমাদের ভাই আমাকে ভিডিও করছে, আমি সামনের দিকে দাঁড়িয়ে দেখতেছি। সামনের দিকে মেঘগুলো দেখো মনে হচ্ছে পাহাড়ের মতো। আমার তো সামনে দাঁড়িয়ে প্রকৃতিটা উপভোগ করতে খুব ভালো লাগছিল। এইদিকে দেখো সে মনোযোগ দিয়ে চারপাশটা কিভাবে দেখছে। আসলে এই জায়গাটা এরকম, যেটা দেখলেই সবার মন ভালো হয়ে যাবে এরকম একটা জায়গা। এই দেখো আকাশটা এরকম অনেক সুন্দর লাগছে। ওইদিকে দেখো ছোট ছোট বাচ্চারা নৌকা নিয়ে ঘুরছে। এখানে নৌকাও আছে, তো আমরা নৌকাতে উঠিনি, পানি বেশি তো ভয় লাগছিল যদি পড়ে যায় আর কি।
একটু পানি ধরার চেষ্টা করছিল তোমাদের ভাইয়া, তো এই তো ধরতে পারলো, তা আমাকেও বলছিল, তো আমিও আর কি এই যে ধরলাম। এবার তোমাদের ভাইয়া আমাকে বলছিল আমি তোমাকে ভিডিও করি, তুমি একটু পানি ধরার চেষ্টা করো। তো চেষ্টা করছিলাম কিন্তু হয় না আর কি, উঁচু তো। এবার ফেরা যাক, অনেক তো ঘোরাঘুরি হলো, সন্ধে তো নেমে আসছে, আমাকে আবার বাসায় রেখে আসবে, তো অনেক রাত হয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি, আবার আসবো আরেকদিন। এখানে আসলেই আমার মন ভালো হয়ে যায়, এমন একটা জায়গা। এই দেখো এখানে কিছু কিছু নারিকেল গাছ আছে, তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সন্ধে নেমে গেছে, দেখিয়ে দিতে পারছিলাম না। এবার আমরা বাসায় ফিরছি অন্য রাস্তা দিয়ে, এটা হচ্ছে স্লুইস গেটের রাস্তা, যার ভিডিও অলরেডি তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। এইদিকে রাস্তাগুলো দেখো অনেক সুন্দর, সহজে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। রাস্তাঘাটে খুব পোকা, যা আমাদের চোখের খুব সমস্যা করতেছিল। তো আমরা স্লুইস গেট এসে গেছি। এই দেখেন পানির কি তীব্র স্রোত, আর স্রোতের কি মিষ্টি শব্দ। আমার তো মনটাই ভালো হয়ে গেল এখানে এসে আরও। এইবার বাসায় ফিরবো, অনেক ঘোরাঘুরি হলো। তা আজকে এখান পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।